26-এর ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। 4% ডিএ বৃদ্ধির ঘোষণা। রাজ্য বাজেটে 14 থেকে বেড়ে ডিএ হলো 18%। কেন্দ্রীয় ডিএ এর সঙ্গে ফারাক এখনো 35%। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ বাড়ল না। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার জন্য বরাদ্দ হলো 200 কোটি টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ পঞ্চায়েত দপ্তরের জন্য। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। ঘাটার মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি। পথশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা। গঙ্গাসাগরে সেতু নির্মাণের জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। 35,314 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে বেকারত্ব কমেছে 40%। বাজেট বক্তৃতায় চলাকালীন অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেকারদের চাকরি চাই স্লোগান। কর্মসংস্থানের কথা মাথায় রেখেই এই বাজেট। রাজ্যে আরো বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। বাজেট পেশের পরেই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন অভিজিৎ মুখার্জি। কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি, আমি অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম বলেন অভিজিৎ। মাসোহারা না দেওয়ায় কুলটিতে রেশন ডিলারকে বেধড়ক মারধর। অভিযোগ তৃণমূল কাউন্সিলর জাকির হোসেনের ভাই মোহাম্মদ সাহিল হোসেনের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ছবি। বালি বকরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজি বীরভূমের কাকরতলায়। সরানো হলো কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। দুবরাজপুরের সিআই সুভাষিস হালদারকে ওসির অতিরিক্ত দায়িত্ব। মাঘী পূর্ণিমায় হুগলি ত্রিবেণীতে 3 দিনের বঙ্গীয় কুম্ভ উৎসব। বেলা 11টা থেকে শাহী স্নান চলছে সপ্তর্ষি ঘাটে। শাহী স্নান পরিদর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই এ দেশেরই সন্তান, কারোর মধ্যে প্রতিশোধের স্থান থাকা উচিত নয় বললেন মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখলেন হাসিনা আমলের তথাকথিত আয়নাঘর। প্রকাশ করা হলো ছবিও। 2026-এর বিধানসভা ভোটের আগে আজ রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এর কোনো জনমুখী প্রকল্প নাকি জোর দেওয়া হবে আর্থিক স্বাস্থ্যের দিকে? দেখুন বাংলা জানতে চাই আজ রাত 9টায়।